থেকে ভোলা মাছ এনেছে। এই ভোলা মাছের আমি ঝাল করব আলু দিয়ে। তার জন্য আমার লাগছে আলু, নুন, হলুদ, কালো জিরে, শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে আর তেল। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সর্ষের তেলটা আমি কড়াইতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব মাছগুলো এবার একে একে ভেজে নেব। কড়াইতে মাছ ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমি বাটনাটা তৈরি করে নেব। নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে। অল্প পরিমাণে জল মিশিয়ে নেব। এবার বাটনাটা তৈরি করে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আলুটা দিয়ে দেব। আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এবার ভালো করে লাল করে ভেজে নেব। এই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। আর একটু লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার বাটনাটা দিয়ে দেব। বাটনার মধ্যে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে গেছে বাটনা থেকে, এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, যাতে মাছগুলো ডুবে যায়, সেইভাবেই জলটা দেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরে চলে এসেছি, দেখুন ঝোল কেমন ফুটছে। এবার সমস্ত মাছগুলো দিয়ে দেব। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আবার 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পরে আবার চলে আসলাম, দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা আর একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। তৈরি আমার আলু দিয়ে ভোলা মাছের ঝাল। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।